ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে 2 শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দুর্ঘটনার চেয়ে বেশি আলোচনা এসেছে অভিযোগ। শ্রমিকদের মৃত্যুর পর 10 লাখ টাকার বিনিময়ে পুরো ঘটনাটি ধামাচাপার জন্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। নিহত 2 শ্রমিক ছিলেন ঝিনাইদহের মাসুদ মিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের সিয়াম মিয়া। ঘটনাটি ঘটে ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় নির্মাণাধীন এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামের একটি 10তলা ভবনে। গত বুধবার বিকেলে ভবনের 8ম তলার বাইরে অংশে মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন 2 শ্রমিক। হঠাৎ মাচা ভেঙে তারা নিচে পড়ে গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে শ্রমিকদের জন্য ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা ছিল না। উচ্চতায় কাজ করার সময় বাধ্যতামূলক সেফটি বেল্ট, হেলমেট কিংবা সেফটি নেটের কোনো ব্যবস্থাই রাখা হয়নি। স্থানীয়দের অভিযোগ, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং চরম অবহেলার ফল। জানা গেছে, ভবনটির মালিক 2 সরকারি চিকিৎসক। তারা হলেন নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক ডক্টর বেলাল উদ্দিন এবং ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর দীপশা চৌধুরী। অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর মালিক পক্ষের আইনি জটিলতা থেকে বাঁচতে একটি প্রভাবশালী মহল সক্রিয় হয়ে ওঠে। স্থানীয় সূত্র ও একাধিক কর্মকর্তার দাবি, নিহত 2 শ্রমিকের পরিবার 5 লাখ টাকা করে মোট 10 লাখ টাকা দেওয়া হয়েছে। এরপর নিহতদের স্বজনদের ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে আবেদন করেন। যদিও আইনগত বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হয়। নিহত মাসুদ মিয়া চাচা বললেন, তারা গরিব মানুষ, পরিবারে চালানোর কথা চিন্তা করেই টাকা গ্রহণ করেছেন। এদিকে নির্মাণ কাজের ঠিকাদার রফিকুল ইসলাম দাবি করেছেন যে অসাধারণ দুর্ঘটনা ঘটেছে এবং পরে 2 পক্ষের মধ্যেই সমঝোতা হয়েছে। তবে এখানে শেষ নয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগর পরিকল্পনাবিদ জানিয়েছে, ভবনটিতে অনুমোদনের নকশা বাইরে কাজ চলছিল। অর্থাৎ শুধু নিরাপত্তা নয়, নির্মাণ কাজেও নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বন্ধুরা, এক হইল এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, তার উপর দিয়া কী জন্য যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল সেখানে তো ভয়ঙ্কর পরিকল্পনা উঠে এসেছে। ভবনটি নিরাপত্তা কাজেও নিয়ম লঙ্ঘনের অভিযোগ হয়েছে। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ জানিয়েছে, ঘটনাস্থলে পরিদর্শন করে তারা নিশ্চিত হয়েছে যে শ্রমিকদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশ কাজ করানো হচ্ছিল। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিস্ময়ের বিষয় হলো, এখন পর্যন্ত এই ঘটনার কোনো অবহেলিত মৃত্যুর মামলা হয়নি। কেতোয়ালী থানার ওসি জানিয়েছে, নিহতদের পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তাই পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনার নতুন করে প্রশ্ন তুলছে, শ্রমিকদের জীবনের মূল্য কি এইমাত্র 5 লাখ টাকা? নিরাপত্তাহীন কর্মপরিবেশে মৃত্যুর দায় কি শুধু দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায়? আপনার কি মতামত? শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।